যারা যারা বিড়ি খান, বিড়ি খাওয়ার একটা পদ্ধতি আছে, হালাল হবে, কোনো অসুবিধা, দেহের উপকার হবে অনেক, যত খাইতে পারেন আপনারা, খালি বিড়িতে আগুনটা ধরায়েন না। 4-5টা বিড়ি একখানি না এক গ্লাসের মধ্যে নিয়ে গুলাইয়া ওরা রিক করে চার মতো করে খাইয়া ফেলেন। তেল খাওয়া যায়, তেল খাওয়া যায়। যখন আগুন ধরে খাবেন, মানব দেহের জন্য বিশাল একটা ক্ষতিকর হয়েছে। এমন কোন খাদ্য, এমন কিছু যা গ্রহণ করা যাবে না যা কিছু ক্ষতিকর। সামান্য উপকার যদিও থাকে, উপকার আছে, অপকারটা বেশি। মদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন না, ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা। এটা হলো সবচেয়ে বড় বেশি অপরাধ এবং গুনাহ। মদ পান করা মানুষের জন্য কিছু একটু উপকার আছে, একটা ঝোঁক চাপে, কণ্ঠটা টনটনা থাকে, শক্তি পায়। ও মানাফিউ লিন-নাসি, কিছু উপকার আছে, উপকারের চেয়ে অপকারটা অনেক বেশি, অতএব হারাম। বিড়ি খাইলে লাঞ্চ নষ্ট হবে, হার্ট তার নষ্ট হবে, মাথার ব্রেন তার বিকৃত হবে, শুধু শুধু সে রাগ হয়ে যাবে, মন মেজাজ খিটখিটা তার হয়ে যাবে। অতএব মানবের জন্য অকল্যাণকর যা, তা ধর্ম হতে পারে না। অতএব এটা খাওয়া সাপ, এটা জায়েজ নাই। এটা কথা ঠিক কিনা? এটা জায়েজ নাই। বিড়ি খাইতে গেলে পানিতে বিড়ি চুবাইয়া খান, তাতে কৃমি যা আছে কৃমি মইরা শেষ হবে। বাসি পেটে বিড়ি খেলে কৃমি উড়ে শেষ হয়। বিড়ি বানাইছে তো তামুকের পাতা দেয়, তো তামুক বানাইছে আল্লাহ না? তামুক খাওয়ার নিয়ম কি আপনি ওই আগুন ধরে খাইবেন? বাদ দিয়ে ভর্তা বানিয়ে খান, সমস্যা কি? এই যত খায় 3টা-4টা করে দোকান থেকে বিড়ি কিনে নিয়ে 3-4টা করে বিড়ি মিশিয়ে চুমুক দেয় বা চাবিয়া খাইয়া ফেলাম, সমস্যা কি আছে? এইভাবে যদি কেউ বিড়ি খায়, ইনশাআল্লাহ তাহলে অভ্যাস নষ্ট হয়ে যাবে। আল্লাহর জিকির করেন, বিড়ির নেশা চলে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর মুখে যে নেশাটা হয়েছে, পান খান, ইনশাআল্লাহ তাআলা সাময়িক নেশাটা চলে যাবে। এইভাবে করে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ। আর যারা বিড়ি খায় না, ওই সমস্ত মানুষদেরকে বন্ধু বানান, আল্লাহর জিকির করে ওঠা চলাফেরা করতে করতে ইনশাআল্লাহ তাআলা বিড়ির নেশা ছুটে যাবে। জিকিরের নেশায় পড়লে বিড়ির নেশা চলে যাবে। নেশা দেয়া নেশা কাটতে হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করেন, কনসেপ্ট তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা ওই নেশা ছুটে যাবে। আখিরাতের নেশায় পড়ে দুনিয়ার নেশা চলে যাবে। আর যদি তা না হয়, শুনেন, মুনকার ফেরেশতার গায়ে একটা ফেরেশতা আসে মৃত্যুর পরে। ওই ফেরেশতার কাম কি? যদি তার মুখে যদি বিড়ির গন্ধ পায়, কোন ধূমের গন্ধ পায়, অন্য কোনো খারাপ গন্ধ যদি পায়, এবং মেসাক না করার কারণে যদি মুখে গন্ধ পায়, মুনকার ফেরেশতার আগে একটা ফেরেশতা আসবে। সেই ফেরেশতা আইসা কি করবে? মুখের মধ্যে একটা লাথি দিবে, কেবলা দিকে মুখটা থাকবে, পূর্ব দিকে হয়ে যাবে। হাদিস শরীফ নেন। হ্যাঁ, রুম্মান ফেরেশতা, রোমান একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা সেই ঘটনা করবো, কিন্তু এটা সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো মেসাক করতাম, মেসাক করতে করতে আমার মনে হয় আমার দাঁতের পাটি গুলি মারি গুলি বোধহয় খুলে পড়বে। সাহাবাগণ জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ কেন? কয়েকবার ভাই জিব্রাইল যখন আসতো, ওহী নাজিল করার প্রথমে জিজ্ঞাসা করতেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মেসাক করে নিছেন? মেসাকের এত গুরুত্ব। মেসাকের অভ্যাস করেন, বীরের অভ্যাস বন্ধ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত অভ্যাস করেন, বীরের অভ্যাস বন্ধ হবে। জিকিরের অভ্যাস করেন, বীরের অভ্যাস বন্ধ হবে। পান খাওয়ার অভ্যাস করেন, বীরের অভ্যাস বন্ধ হবে। জোরে কোন সুবহানাল্লাহ।